আল্লাহ পাক কত যে রহমান, কত যে দয়ালু, কত যে ক্ষমাবান, কত যে আমাদেরকে মহব্বত করে, এটা আমরা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহর শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। কেন? আল্লাহ রমজান মাসকে একটা কত বরকতপূর্ণ মাস হিসেবে করে দিলেন। তো রমজান শেষ হওয়ার পরে পরেই আবার দেখেন শাওয়াল মাসে কত বড় একটা অফার দিয়ে রাখছেন। রমজান মাসে এমনিতেই বরকতপূর্ণ মাস, এরপরে আবার কি বলছে যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর আবার দিয়ে দিল তার ভিতরে। এবং লাইলাতুল কদর যদি কেউ পালন করে, যদি পেয়ে যায়, তাহলে 1000 মাসের চেয়ে উত্তম হবে। মানে 1000 মাস ইবাদত করে যত নেকি হবে তার চেয়েও বেশি নেকি আল্লাহ দিবেন। এরপরে আল্লাহ রমজান মাসকে শেষ করে দিলেন। এরপরে আসলো শাওয়াল মাস। শাওয়াল মাস সম্পর্কে এ বিষয়ে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা সুম্মা আতবাআহু সিত্তান, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো এবং তার পরের মাস শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানা কাসিয়ামুদ দাহরি, তাহলে পূর্ণ 1 বছর সিয়াম পালন করলে যত নাকি হবে তার আমলনামায় তত নাকি দিয়ে দেওয়া হবে। তাহলে আল্লাহ পাক কত বড় রহমান, আল্লাহ পাক কত বড় দয়ালু, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে কত সওয়াব দিতে চান। এক গেল রমজান মাস, বরকতপূর্ণ মাস, যে মাসে একটি নেকি করলে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন, কত সওয়াব। এরপরে আবার দিলেন লাইলাতুল কদর, যা 1000 মাসের চেয়ে উত্তম। এরপর রমজান মাস চলে গেল, এরপরে আবার শাওয়াল মাস দিলেন, যে এই মাসে যদি কেউ 6টি সিয়াম পালন করে তাহলে 1 বছর সিয়াম পালন করলে যত নেকি হবে তার আমলনামায় তত নেকি দিয়ে দেওয়া হবে। কে এগুলোকে মূল্যায়ন করে? এগুলোকে কে মূল্যায়ন করে? কেউ